হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে আরেকটা টাইপের সিগন্যাল নিয়ে। এর আমরা ক্যালকুলেট করবো এনার্জি। তো এই সিগন্যালটা ভালো করে দেখতে পাচ্ছিস, এটা একটা অ্যাপিরিওডিক সিগন্যাল, মানে এর কোনো পিরিয়ড নেই, যার পরও রিপিট করবে। 0 থেকে 2 অবধি একটা টাইপ, 2 থেকে 4 অবধি একটা টাইপ, 4 থেকে 6 অবধি একটা টাইপ। তাহলে কোনো রিপিটেশনের ব্যাপার নেই। তাহলে অ্যাপিরিওডিক সিগন্যালের এনার্জির ভ্যালু পাওয়া যায়। তো এর আমাদের এনার্জির ভ্যালু ক্যালকুলেট করতে দিয়েছে। তো আমি ভিডিওটাকে দুটো পার্টে স্প্লিট করব। ফার্স্ট পার্টে এই ইকুয়েশান, ফার্স্টে তাকে ইকুয়েশান লিখতে হবে, তো ইকুয়েশান লেখাটা শেখাবো ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে এনার্জি ক্যালকুলেট করবো। তাহলে আমরা দুটো রেঞ্জে আগে ভাগ করব। মানে দুটো রেঞ্জ নয়, ফার্স্ট ওদের কাজ আমি দেখতেই বলেছি আগের ভিডিওতে, যে রেঞ্জ খুঁজতে হবে কোন রেঞ্জে সিগন্যালের নন জিরো ভ্যালু আছে। তো 0 থেকে 6 রেঞ্জে সিগন্যালের নন জিরো ভ্যালু আছে, মানে কিছু না কিছু একটা ভ্যালু আছে। এবার 0 থেকে 6 রেঞ্জের মধ্যে অনেকগুলো নন জিরো ভ্যালু আছে। 0 থেকে 2 অবধি একটা টাইপ, 2 থেকে 4 অবধি একটা টাইপ, 4 থেকে 6 অবধি একটা টাইপ। তাহলে আমরা এখানে আগে সেই রেঞ্জগুলোকে লিখবো। 0 থেকে 2 অবধি, তারপর হচ্ছে 2 থেকে 4 অবধি, তারপর হচ্ছে 4 থেকে 6 অবধি। এখানে আমরা ভ্যালুগুলোকে লিখবো। এটা হচ্ছে এক্সটি, এক্সটি ইকাল টু, এবার 0 থেকে ফার্স্টে আমরা 4 থেকে 6 অবধি লিখে নিই। এটা সব থেকে সোজা, কত ভ্যালু? -1। এই 4 থেকে 6 এর রেঞ্জে কত ভ্যালু রয়েছে? -1, -1। মেন কাজ হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে আর 2 থেকে 4 এর মধ্যে। এবার 0 থেকে 2, ভালো করে যদি সিগন্যালটা লক্ষ্য কর, 2 তে ভ্যালু পাচ্ছিস 1, মানে কি টি এর ভ্যালু যখন 2, ভালো করে লিস্টটা বুঝবি, এখানে বোঝার ব্যাপার আছে। তাহলে যাই সিগন্যাল দিক না কেন করতে পারবে। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। t = 2 তে প্র্যাকটিস কত? xt = 1। তাহলে t = 2 হলে xt ভ্যালু পাচ্ছিস 1। তাহলে 1 কে আমরা কি লিখতে পারি? t/2 লিখতে পারি। মানে টি এর ভ্যালু যদি 2 হয়, xt এর ভ্যালু হাফ হয়ে যাচ্ছে। টি এর ভ্যালু 2 হলে xt এর ভ্যালু টি এর হাফ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট 1 মানে কি t/2। কারণ টি এর জায়গায় 2 বসালেই আমরা 1 পাবো, মানে t 2 হলে xt হচ্ছে 1। তাহলে আলটিমেট xt এর সাথে টি এর রিলেশন কি? যে যখন টি এর ভ্যালু 2 তখন xt এর ভ্যালু 1। মানে টি এর যাই ভ্যালু থাকুক না কেন, xt এর ভ্যালু তার হাফ হয়ে যাবে। তাই হচ্ছে, কারণ টি এর ভ্যালু 2, xt ভ্যালু 1, মানে কি টি এর ভ্যালু 2, xt ভ্যালু 2 এর হাফ হয়ে যাচ্ছে, মানে 1। তাহলে টি এর ভ্যালু যাই থাকুক না কেন, xt এর ভ্যালু তার হাফ হয়ে যাবে। এটা হচ্ছে রিলেশন। মানে 1, টি এর ভ্যালু 2, xt ভ্যালু 1, মানে কি আলটিমেট xt টা t/2 হয়ে যাচ্ছে। তাহলে 0 থেকে 2 এর মধ্যে ভ্যালু হচ্ছে আমাদের t/2। তাহলে 4 থেকে 6 এর মধ্যে পেলাম -1, 0 থেকে t/2 এর মধ্যে ভ্যালু পেলাম, 4 থেকে 6 এর মধ্যে পেলাম হচ্ছে -1, 0 থেকে 2 এর মধ্যে পেলাম t/2। হলো। তাহলে আমাদের বাকি রইলো 2 থেকে 4 এর মধ্যে। এবার ভালো করে 2 থেকে 4 এরটা বুঝবি। এটা অনেক রকম ভাবে করা যায়, কিন্তু আমি তোদের সব থেকে সহজ ট্রিকটা দেখাবো। মানে এটা আরেকটা যে ট্রিক আছে, সেটা অনেকে বুঝতে পারে না, অসুবিধা হয়। সেই কারণে এটা সব থেকে সোজা। এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, দুটো পয়েন্ট দিলে তার, দুটো পয়েন্ট দিয়ে দিল। এবার আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি জানতে চাই, আমরা জানি দুটো পয়েন্ট গিভেন আছে, দুটো পয়েন্টকে জয়েন করে যে স্ট্রেট লাইনটা পাবো, তার ইকুয়েশন কি করে বার করতে হয় সেটা আমরা জানি। এটা হচ্ছে ধর x1 y1, এইটা ধর x2 y2। এই পয়েন্টটা হচ্ছে x1 y1, এই পয়েন্টটা x2 y2। তাহলে তার ইকুয়েশন কি হবে? y - y2 - y1, তো তোরা জানিস x2 - x1, y - y1, x - x1, এটা তোরা জানিস। এবার সিম্পল এখানে ভ্যালু বসিয়ে দেবো। এবার আমরা তো এখানে জাস্ট লিখে দিলাম যে x1 y1 আর x2 y2 আমরা লিখে দিলাম। যে আলটিমেট x1 y1 পয়েন্টটা কি আমাদের, ভালো করে লক্ষ্য কর। x1 y1 হচ্ছে আমাদের এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টের ভ্যালু কত? 2,1। নিজেরাই বোঝ, 2,1 হলো। তারপর হচ্ছে x2 y2,
h2y2 কত? h2y2 হচ্ছে এই পয়েন্টটা কত? 4 কমা -1, 4 কমা -1, তাহলে বোঝা গেল? হ্যাঁ। তাহলে y2 হচ্ছে -1, y1 হচ্ছে 1, ভ্যালু বসাচ্ছি, y2 হচ্ছে -1, y1 হচ্ছে 1, x2 হচ্ছে আমাদের 4, x1 হচ্ছে 2, হলো? তারপর হচ্ছে y মাইনাস y1, y1 এর ভ্যালু কত? 1, x মাইনাস x1, x1 এর ভ্যালু কত? 2, এটা আমাদের হলো। তাহলে আমাদের ইকুয়েশন বার করতে হবে। ওপরে পেলাম -2, নিচে পেলাম 2, ইকুয়াল টু y মাইনাস 1, x মাইনাস 2। এখানে পেলাম আমরা -1, y মাইনাস 1, x মাইনাস 2। এই যে ট্রিকটা শেখাচ্ছি এটা একদম ভুল হবে না। আরেকটা যে ট্রিক আছে ওটা অনেক সময় ভুল হয়ে যায়, তোকে আমরা রিস্ক নেবো কেন? হলো? তারপরে এবার গুণ করব। গুণ করলে কি হবে? কোনাকুনি, -1 এর সাথে x মাইনাস 2, -x প্লাস 2, y মাইনাস 1। তাহলে আলটিমেট আমাদের বার করতে হবে y ইকাল টু সামথিং x, এরকম একটা ইকুয়েশন বার করতে হবে, y ইকাল টু সামথিং x। তাহলে x প্লাস 2, -1টা এদিকে চলে আসবে, ইকাল টু y, মানে y ইকাল টু সামথিং x, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা পাচ্ছি y ইকাল টু -x প্লাস 3। এবার হচ্ছে y ইকাল টু আমরা পেলাম x প্লাস -x প্লাস 3, এটা আমরা ইকুয়েশনটা পেলাম y ইকাল টু -x প্লাস 3। এবার হচ্ছে তাহলে y অ্যাক্সিসে আমাদের কি আছে লেখা? y অ্যাক্সিসে আমাদের কি লেখা আছে? xt লেখা আছে, আর x অ্যাক্সিসে আমাদের t লেখা আছে। তাহলে y অ্যাক্সিসে xt লেখা আছে, x অ্যাক্সিসে t লেখা আছে। তাহলে y আর x কে সাবস্টিটিউট করে দেবো, y এর জায়গায় আমরা xt বসাবো, আর x এর জায়গায় আমরা t বসাবো। তাহলে আমরা ইকুয়েশন পেয়ে গেলাম -t প্লাস 3, মানে হচ্ছে 3 - t। তাহলে এইটাই আমাদের হবে, এটাই আমাদের হবে 2 থেকে 4 এর মধ্যে ইকুয়েশন। মানে এই 2 থেকে 4 এর মধ্যে আমরা স্ট্রেট লাইনই পেলাম, তো তার ইকুয়েশনটাই হবে 2 থেকে 4 এর মধ্যে xt এর ভ্যালু। দেখ 0 থেকে 2 অবধি একরকম ইকুয়েশন পেলাম, 2 থেকে 4 অবধি একটা স্ট্রেট লাইন, তার একটা ইকুয়েশন, সেটাই হচ্ছে 2 থেকে 4 অবধি xt এর ভ্যালু। তারপর 4 থেকে 6 অবধি একটা স্ট্রেট লাইন, তার ভ্যালুটাই হচ্ছে 4 থেকে 6 এর মধ্যে xt এর ভ্যালু। তাহলে আশা করি বোঝা গেল, যাই থাকুক না কেন, যে রেঞ্জে ট্রায়াঙ্গেল থাকতে পারে, স্ট্রেট লাইন থাকতে পারে, রেক্ট্যাঙ্গেল থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, যদি স্ট্রেট লাইন হয় তাহলে xt এর ভ্যালু হবে স্ট্রেট লাইনের ইকুয়েশন। যদি ট্রায়াঙ্গেল হয় তাহলেও xt এর ভ্যালু হবে স্ট্রেট লাইনের ইকুয়েশন। কিন্তু যদি রেক্ট্যাঙ্গেল অথবা স্কোয়ার থাকে তাহলে xt এর ভ্যালু হবে ওদের ম্যাগনিটিউড। যেমন এখানে 4 থেকে 6 অবধি একটা রেক্ট্যাঙ্গেল ছিল, তাহলে 4 থেকে 6 এর মধ্যে xt এর ভ্যালু হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারটার অ্যাম্প্লিটিউড, মানে -1। রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার থাকলে xt এর ভ্যালু হবে ওদের ম্যাগনিটিউডটা। কিন্তু স্ট্রেট লাইন থাকলে xt এর ভ্যালু হবে স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে বোঝা গেল? আশা করি বোঝা গেছে কীভাবে ইকুয়েশনটা বার করলাম, কারণ ইকুয়েশনটা আমাদের মেন দরকার। ইকুয়েশন পেয়ে গেলে আমরা নর্মাল ইন্টিগ্রেট করবো, ওখান থেকে আমরা এনার্জি ভ্যালু পেয়ে যাবো। তাহলে নেক্সট পার্টে আমরা এনার্জি ভ্যালু ক্যালকুলেট করবো, ওটা নর্মাল ইন্টিগ্রেশন স্টেপ জাম্প করবো, তোরা ডিটেলসে ক্যালকুলেশনটা করবি, কারণ অত স্টেপ বাই স্টেপ দেখাবো না, তোরা নর্মাল ইন্টিগ্রেশন জানিস। তো নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.